হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে ছিল আমার একটা বোনের জন্মদিন, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আর যেহেতু কোনো রকম প্রোগ্রাম হচ্ছিল না, বেশ ঘরের কয়েকজন ছিল, তো সেমন একটা রেডি হয়নি, জাস্ট ড্রেস আপ করেছিলাম আর হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই কানেরটা ওর জন্য, আর এই ক্লিপ আর নেল পলিশ, যেটা মিন্ত্রার এই বক্সে আমি নিজেই প্যাক করে নিয়েছিলাম। আর ও আমাকে ঠিক যেরকমভাবে আর যে পেপারটা দিয়ে প্যাক করে দিয়েছিল না, সেটাই ছিল, আর বক্সের সাইজেও হয়ে গেছিলো। তো সেরকমভাবে আমি প্যাক করে দিয়ে জাস্ট লেখাটা চেঞ্জ করে দিয়েছিলাম আর ওর নাম লিখে দিয়েছিলাম। এদিকে আমি গিফট বক্স নিয়ে রেডি হয়ে গেছিলাম, আর ওইদিকে আমার বোনও রেডি হয়ে গেছিলো, কারণ আমরা দুজন মিলেই যাব। আর গিয়ে দেখলাম ওখানে ফটো আর ভিডিওস তোলা হচ্ছে, আর খুব সুন্দর করে টেবিল আর কেক ডেকোরেশন করা হয়েছে। আর সমস্তটাই না ছিল পার্পেল কালারের, যেমন ওর ড্রেসটাও ছিল পার্পেল আর কেকটাও ছিল পার্পেল। আর এই ট্রেন্ডিং ভিডিওটাই তখনও করার চেষ্টা করছিল, বাট অনেকবার রিটেক করতে হয়েছে, কখনো আমার ভুল হচ্ছিল, কখনো মোমবাতি নিভে যাচ্ছিল। তো এরকমভাবে অনেক করা রিটেক নেওয়ার পরে ফাইনালি ভিডিওটা করা গেছে, যেটা ওর ইনস্টাগ্রামে আছে। দেন ফাইনালি ও করলো এই ছোট্ট বোনটার সাথে কেক কাটিং, আর মোমবাতিটা কিন্তু আর নেভায়নি। দেন কেক কাটিং এর পরে সবাই মিলে কেক খেলাম, আর খুব কম জনই হয়েছিল, যেহেতু ঘরোয়াভাবে হয়েছে। ওর দুটো ফ্রেন্ডস এসেছিল আর আমরা কয়েকজন ছিলাম, তো সেখান থেকেই 2-4টে গিফট পেয়েছিল, সেগুলোই দেখছিলাম। আর এই গিফট বক্সটা ওকে ওর একটা ফ্রেন্ড নিজে হাতে বানিয়ে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ডেয়ারি মিল্কটা তো আমরা তখনই সবাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম। আর আজকের মেনুতে ছিল লুচি, ঘুগনি, পায়েস। আর তোমাদেরও কি এরকম হ্যাংলা বান্ধবী আছে যারা চকলেট বা কোনো খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে? তাহলে কমেন্ট করে জানাও। আজকের মতো এইটুকুই, বাই।